বালির মানুষের আশীর্বাদ নিয়ে আজকে নমিনেশন জমা করতে এসেছিলাম। নমিনেশন হয়েছে। আজ থেকে এই কাজটাও আমার বেড়ে গেছে বালির প্রতি। দল আমাকে আজ থেকে, নামটা অ্যানাউন্স হয়েছিল আগে, অফিসিয়ালি আজ থেকে আমি এই বাংলার লড়াইয়ে সামিল হলাম এবং বাংলা লড়াই, বাংলার মেয়ে জিতবে এই শপথ নিলাম। বালি জিতবে, বাংলা জিতবে। সে তো আপনারা দেখছেন, সেটা বালির শুধু পার্টি কর্মী না, বালির মানুষ মধ্যে একটা আশা, একটা উৎসাহ আছে যে কৈলাস বালির জন্য অনেক কিছু করবে, বালির শ্রেষ্ঠ বিধানসভা হবে। এই আশা নিয়ে আমরা মানুষের পাশে যাচ্ছি এবং মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। নিশ্চিতভাবে লড়াইটা মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, দেবেন। কিন্তু ইলেকশন কমিশনের যারা দায়িত্বে আছেন, যারা পুলিশের দায়িত্বে আছেন, যারা দিল্লি থেকে বা অন্য রাজ্য থেকে এসছেন এখানে বাংলা দখল করিয়ে দিতে, তারা মরিয়া পরে লেগে গেছেন। মরিয়া হয়ে কি যেভাবে হোক, কেন মেন এই বাংলার মানুষকে বঞ্চিত করবেন। কিন্তু বাংলা লড়াইয়ে আমরা জিতবো, বাংলা জিতবে, বালি জিতবে। এইটাই তো প্রচেষ্টা। আগে সিবিআই লাগালো, তারপরে ইডি লাগালো, তারপরে অনেক কিছু লাগিয়ে যখন পারল না, এখন ইসিআই লাগিয়েছে। ইসিআই কিছু করে নিক না কেন, বাংলার মেয়ের হাতেই বাংলার ক্ষমতা থাকবে, আর বালির ছেলের হাতেই বালির ক্ষমতা থাকবে।